কার্তিক মাসে যে আমাদের ছেলে কার্তিক আমাদের বাড়িতে আসবে এটা একদমই আমাদের কাছে কোনো সারপ্রাইজ ঘটনা ছিল না। কারণ যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে তাই আমরা আগে থেকেই জানতাম যে আমাদের ছেলে আমাদের ঘরে আসতে চলেছে। তবে এটা ভাবিনি যে কার্তিক মাস পড়ার ২ দিন আগেই ও চলে আসবে। তো রীতিমতো সেদিন ছিল ওই ধরে নাও 11:30 পৌনে 12টা নাগাদ ওকে আমাদের বাড়ির সামনে আনা হয়। এবার এনে যা মজা করার জন্য যা করা হয় আরকি, বম ফাটানো, তারপর আরো অনেক কিছু, মানে এই ঝুনঝুনি বাজানো, বাচ্চাদের বিভিন্ন খেলনা বাজানো, মানে সাউন্ড অনেক কিছু ক্রিয়েট করেছিল ওরা। তো অনেক কিছু ওরা অ্যারেঞ্জ করেছিল। তারপরে আমি আর তোমাদের দাদা উপর থেকে আরকি ওর জন্য তো কিছু খাবার আনতে হবে। যেহেতু দেখো আমরা কার্তিককে ছেলে হিসাবে পুজো করি ঠিকই, কিন্তু ও তো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে এখন একজন ভগবান। তো ওকে তো আর এমনি আমরা নিয়ে যেতে পারবো না যে আমার ছেলে এসেছে তাকে হাত ধরে নিয়ে টানতে উপরে নিয়ে চলে যাবো, সেটা তো হবে না। তো একটা নিয়ম থাকে যে একটু জল মিষ্টি ওকে মুখে দিয়ে তারপরেই নাকি নিয়ে যেতে হয়। তো সেইরূপ আমরাও উপর থেকে য একটা গ্লাসে জল, একটু প্লেটে করে একটু মিষ্টি এইসব নিয়েই নামছিলাম। ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে ওকে উপরে যাবো বলে। তারপর প্লেটে মিষ্টি নিলাম, নিয়ে আমাকে বড়রা সবাই বলে দিচ্ছিলেন যে, এই করো, এইভাবে এইটা করো।" তো আমি বলছি, "আমাকেই খাওয়াতে হবে?" সবাই বলছে, "হ্যাঁ, তুমি মা, তোমাকেই খাওয়াতে হবে এবং তোমাকেই বলতে হবে যে ঘরে চল।" তো যাই হোক আমি এখানে হেসেই আরকি ১ম এ একটু অল্প করে মিষ্টি নিলাম, ওর মুখে ঠেকালাম, দিয়ে সেটা আবার রেখে দিলাম। তো এইভাবে বেশ কয়েকবার, মানে ৩ বার আমি ঠেকিয়েছিলাম। তো তারপরে কি করলাম, মিষ্টিটা খাওয়ানোর পর আবার হচ্ছে সবাই বলল, "একটু করে জল খাওয়াও।" এবার ও যেহেতু মুখটা খুবই ছোট, আমি তার গ্লাস ধরে খাওয়ার আমি হাতে করে নিয়ে একটুখানি জলের আর কি ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি তো জানি না যে জল খাওয়ানোর পর মুখ মুছিয়ে দিতে হয়। তারপর অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তারপরে কে একজন আমাকে পাশ থেকে বলল, "তোমার আঁচলটা দিয়ে একটু মুখটা মুছিয়ে দাও।" তারপরে আমি আবার সেটা শুনে মুখটা মুছিয়ে দিলাম। তো এই একটু আর কি নিয়মকানুন রিচুয়ালস ছিল। এগুলো হয়তো আমরা সমস্ত বাঙালিরাই জানি। বাট আমি জানতাম না। মানে এমনি যখন ঠাকুরদের বরণ করা হয় সেটা দেখেছি। বাট এক্ষেত্রে আমি জানতাম না। আমার কাছে একদম নতুন। তারপরে এখানে আমার শাশুড়ি আমাকে বলছে যে, "তুমি এবার বলো যে বাবা ঘরে চলো।" তো যাই হোক আমি একটু এইভাবে ধরলাম। আমার ভয় লাগছিল আসলে, অনেক কিছু দেয়া ছিল, তারপরে যদি ভেঙে যায়, যদি কিছু হয়ে যায়, আমার একটু এরকম মনে হয়। তো যাই হোক, দিয়ে আমি একটুখানি আলতো করে ধরেই বললাম। তারপরে ওপাশ থেকে যারা কার্তিকটা ফেলেছিল, মানে আমাদের বাড়িতে যারা দিয়েছিল কার্তিকটা, তারা আরকি, মানে সম্পর্কে আমার দেওর হয় সবাই। সবাই আমাকে বলছে, "এইভাবে তুমি নিয়ে যেতে পারবে না। দেখো ওর হাতে একটা চিঠি আছে, ওটা তোমাকে চিৎকার করে পড়তে হবে।" তো ওদের কথা মতো শুনে আমি সেটা চিৎকার করে জোরে পড়ে শোনাচ্ছিলাম। এখানে তোমরা দেখতে পাবে সাংঘাতিক ভিড় জমে গিয়েছিল। মানে প্রচুর লোক এসেছিল। সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে। সেটাও আমি একটু শেয়ার করেছি। তো কি লেখা ছিল সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে, "মা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঘরে নাও আমাকে। খেলনা, দোলনা, বই খাতা আনতে বলে দাও বাবাকে। সোমবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে। আর কাকাইরা এলে তাদের হাতে ৫,০০০ টাকা দেবে মুড়ে।" এটা একটা লিখে ছড়া, তারপরে লিখেছে, "ইতি তোমাদের ছেলে।" দিয়ে আবার একটা দেখো বড় করে লম্বা একটা ফর্দ, সেখানে লিখেছে, "বাবা অর্পণ", মানে তোমাদের দাদার নাম, "অনেক কষ্ট করে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম। আমি তো বাউরিয়াতে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এই কাকুগুলোর সহযোগিতায় বাড়ি এলাম। ওখানে কাকুদের দেখে চেনা লাগছিল। তারপরে দেখি অর্ণব কাকুও ওখানে আছে। দীপ কাকা আমাকে খুব যত্ন করে বাড়িতে নিয়ে এসেছে। রাকেশ কাকু আমায় চকলেট কিনে দিয়েছে। সুমন্ত কাকু আমায় ম্যাঙ্গো ফ্রুটি কিনে দিয়েছে। শুভদীপ কাকু আমায় সন্দেশ কিনে দিয়েছে। রঞ্জিত কাকু আর দেবরাজ কাকু আমায় চিপস কিনে দিয়েছে। কাকুরা আমায় ট্রেনে করে বাড়ি এনেছে। শ্যামল কাকু আমায় ঘুড়ি আর লাটাই কিনে দিয়েছে। কাকারা অনেক কষ্ট করে আমায় অত দূর থেকে এনেছে। পিপিও অনেক সাহায্য করেছে। তাহলে বাবা আমি খুব রাগ করব।" তো এই ছিল ওদের একটা আর্জি বলতে পারো। তো এখানে শুধু আমার দেওর না, ননদিনীও আমার এখানে ইনভলভড আছে। সেটা তোমরা চিঠিটা ভালো করে পড়ে নাও। সবকটা নাম দেওয়া আছে। আর যেহেতু দেখলে পিপিও অনেক সাহায্য করেছে লেখা আছে। তো পিপি মিনস এখানে আমার ননদ। তো যাই হোক, এই ষড়যন্ত্রটা ওরা বেশ কয়েকদিন ধরেই পাকাচ্ছিল। সেটা আমরা হালকা আঁচ পাচ্ছিলাম। বাট ভাবিনি ওরা কার্তিক মাস পড়ার আগেই এই ঘটনাটা ঘটিয়ে ফেলবে। একটা আন্দাজ করেছিলাম যে এরকম কিছু একটা হতে পারে। তারপরে তোমাদের দাদা আর আমারই এক দেওর মিলে
ওকে আস্তে আস্তে উপরে তুলছিল, কারণ মানে সাবধানে তুলতে হবে, কারণ বুঝতেই পারছো মাটির ঠাকুর, তো কোথাও যদি লাগে ফট করে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার তো দারুণ মজা লাগছে। তো বাকিটা মানে পুজোটা আর কি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।